হ্যালো বন্ধুরা, তো চলে এসেছি আর একটি বিশেষ গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে। তো 1,30,000 শিক্ষকের মধ্যে অবৈধদের চাকরির সংকটে যেতে চলেছে, অর্থাৎ এসএসসি রিক্রুটমেন্ট এবং তার আগে হওয়া যে সমস্ত রিক্রুটমেন্ট ছিল সিপিএম আমল থেকে গত 30 বছরে এবং তার আগে, তো সেই সমস্ত রিক্রুটমেন্টগুলোর নতুন করে আবার কিন্তু ডকুমেন্টস ভেরিফিকেশন এবং বিশেষ একটি অর্ডার দিয়েছে। তো যেখানে কলকাতা হাইকোর্টের থেকে বলা হয়েছে সমস্ত অবৈধ এবং বৈধ শিক্ষক যারা আছেন তাদের সকলের ডকুমেন্টস ভেরিফিকেশান করতে হবে। তো এইবারে এখন এখানে কি বলেছেন, কি নিয়ে এই তথ্য উঠে আসলো যে আবার নতুন করে যারা গত 30 বছর ধরে চাকরি করছে প্রায়, তাদেরও আবার নতুন করে এখন ডকুমেন্টস ভেরিফিকেশান করাতে হবে, কী জন্য এবং কিভাবে সেটা করতে হবে, ডকুমেন্টই বা কী কী লাগবে, কলকাতা হাইকোর্টের তরফ থেকে কি অর্ডার দেওয়া হলো। তো সমস্ত কোশ্চেনের উত্তর আপনারা এই ভিডিওতে পাবেন। তার জন্য বলবো ভিডিওটা সবাই সম্পূর্ণটা দেখুন এবং দেখার পরে যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন এবং চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করে দেবেন এবং যদি হেল্পফুল মনে হয় বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন যাতে তারাও আপডেটটি পেয়ে যায়। তো চলুন আমরা মূল যেটা বিষয় বা যে অর্ডারটি দিয়েছে কলকাতা হাইকোর্টের তরফ থেকে সেই অর্ডার কপিটা আমরা দেখি। কলকাতা হাইকোর্টের যে অর্ডার কপি ছিল তো সেটা দেখে নিই। তো প্রথমে দেখো WPA 24451 অফ 2022 যেটা ছিল আর কি কেস নম্বর, তো সেটা সোমা রয় ভার্সেস স্টেট ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড আদার্স। তো এখানে যারা পিটিশনার ছিলেন কি আছে দেখুন, পায়েল সোম এবং সম্প্রীতি সাহা, এবং যারা আরও অন্যান্য ডিপার্টমেন্টাল যে সমস্ত এপিপি থেকে শুরু করে সিআইডির যে ইকবাল কবির এবং অন্যান্য যারা আছেন, এজিপি যে অন্যান্য যে সমস্ত আর কি অফিসাররা থেকে শুরু করে যারা আছেন তাদের নাম দেওয়া আছে। তো এখানে সকলেরই নাম দিয়ে দিয়েছে। তার পরবর্তীতে এবং দেখো WBBAC এবং WBCSSC যারা আছেন তারা যে সমস্ত অফিসার বা আধিকারিকরা আছেন তাদেরও সকলেরই একটি নামের লিস্ট এখানে দিয়েছেন তারা। তার পরবর্তীতে কী বলা হয়েছে দেখুন, 21শে ফেব্রুয়ারি 2024 কলকাতা হাইকোর্টের তরফ থেকে একটু অর্ডার দেন। তিনি বলেন 14টি ডিস্ট্রিক্ট আলাদা আলাদা স্পেশাল কিছু ডিস্ট্রিক্টের যেখানে পৃথক পৃথকভাবে কিন্তু অ্যাফিডেভিট জমা দিতে হবে এবং সেই অ্যাফিডেভিট কিন্তু বোর্ডের তরফ থেকে এসএসসির তরফ থেকে জমা দেওয়া হয় এবং তার পরবর্তীতে কলকাতা হাইকোর্ট কিন্তু সেগুলি জমা দেওয়ার পরে সেগুলো তারা বুঝে পান এবং যখন তারা বুঝে পান তখন কিন্তু তারা পরবর্তীতে আবার একটি নির্দেশ দেন, যেখানে তারা কিন্তু বিশেষ একটি নির্দেশ দিয়েছেন। তো যেটা আর কি মূল বলার বিষয় ছিল। এরপর মিস্টার বসু মল্লিক বলেছেন এসএসসির গঠনের আগে যে নিয়োগ হয়েছে, তো যেখানে কলকাতা হাইকোর্টে আর কি এই নির্দেশটি দিয়েছে যেখানে তারা ইললিগালিটি নেই এবং ডিস্ট্রিক্টেও অন্যান্য ডিস্ট্রিক্টেও কিন্তু কোনো ইললিগালিটি নেই। তো সেই ইললিগালিটি না থাকার যে সমস্ত ডিস্ট্রিক্টগুলো সেগুলো তোমাদেরকে 14টা ডিস্ট্রিক্ট আমরা ডিসপ্লেতে দেখতেই পেলে। যদি কেউ বুঝতে না পারে তাহলে অবশ্যই স্পষ্ট করে দেখে নেবে। তো এরপরে অর্ডার কপিতে বলা হয়েছে যে যারা আর কি এই ডিস্ট্রিক্ট ইন্সপেক্টরকে যেহেতু এগুলিতে ইললিগালিটি ধরা পড়েছে, তাই এই মুহূর্তে যারা ইন সার্ভিস টিচার আছেন এবং পরবর্তীতে আর কি ইন সার্ভিস মানে যারা আর কি জয়েন করেছেন, যাদের এখনও ডিজিটালাইজ হয়নি সমস্ত ডকুমেন্ট, তাদেরকে জয়নিং লেটার, তারপরে সার্ভিস কনফার্মেশন এবং জয়নিং অ্যাপয়েন্টমেন্ট লেটার থেকে শুরু করে সমস্ত কিছু তাদেরকে কিন্তু সাবমিট করতে হবে। তারপরে এই অর্ডার দেওয়ার পরে নেক্সট ডেট দেওয়া হয়েছে দুপুর 2টোয় 20 জুন 2024। তো এই ছিল মূল বিষয়। যদি কোনো জিজ্ঞাসা থাকে অবশ্যই কমেন্টে জানাবেন। তো বন্ধুরা, ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।